4 মাস। কত করে দিতেন টাকা? 6,000 করে দিতি না, আমি কইতে 1 লক্ষ দিন। এরপর আর মানছে ঠিক আছে আপনি 1 লক্ষ দিতে। এরপর আমার টাকা যদি না নেয় আমি ছেলের মারি গেলাম। কে কইছে? তারা কইছে। তারা কে? বিদেশ ফোন করে মানে নেশা মুক্ত কেন্দ্র কোনখানে দিছিলেন? বুঝলি কি নাম এটার? এদের নাম তো আমি জানি না। আপনার ছেলের কি নাম? রাহুল দে, বয়স কত? 26। বাড়ি কোনখানে আপনার? পুলিশে জানাইছেন নি ঘটনাটা? না পুলিশের কাছে 10টার সময় পাই আপনার ছেলে কি নেশা করতো? কতদিন ধরে রাখা? 3 বছর হয়ে গেছে। এর আগে এরকম চিকিৎসার লেগে দিছিলেন নি? না আর কোনো দিচ্ছি না। আপনার কয় ছেলে? তারা 3 ছেলে, বিয়ে শাদী করছেনি? দুইটা বিয়ে করে গেলে তার মেয়ে আপনার হাজবেন্ডের কি নাম? রতন দে। বাড়ি কোনখানে? আমার মনে হয় রতন দে। কই বাড়ি আপনার? আমার বাড়িতে তুলাখানা। আমি ছেলের মামা আরে আপনার সেন্টারে দিছে নেশামুক্ত কেন্দ্রে দেওয়ার পরে হেরা যায় হেরারে দেখা না হয় ভালো আছে আমরা ঢুকান লাগতো না। হেরা নতুন ড্রেস ডুস কিনছে রবিবারে হেরে লই যাবে টাকা পয়সা সব কিছু দিয়া। কালকে 7টার সময় হেরা ফোন করে কয় হের অবস্থা খারাপ আমরা একটু জীবিত আই তাহলে তুলাকোনা পঞ্চায়েত থেকে আইতে খয়ের পঞ্চায়েত থেকে আইতে ম্যাক্সিমাম আধা ঘন্টা লাগে। আধা ঘন্টার ভিতরে লোকটা মারা গেছে। একটা ইঞ্জেকশন করছে, একটা স্যালাইন দিছে, স্যালাইন অর্ধেক টানছে, ইঞ্জেকশনটা দিতে দেরি একটা সাইড দিয়ে মারা গেছে। এখন আমরা আবেদন মুখ্যমন্ত্রীর কাছে আবেদন যে আমরা এই সঠিক যাতে বিচার চাই। কি মনে হয় মানে নেশা মুক্ত কেন্দ্র যারা তারা গাফিলতি মারা গেছে, এমন আছে ডাক্তারের গাফিলতিও মারা যেতে পারে। এখন তো আমরা দেখছি না, কারণ সব ছোটো ছোটো পোলাপানি ইঞ্জেকশন দিতে আছে। 18 বছর 20 বছর 22 বছরের পোলাপানি আপনার জুনিয়র লোক দিয়ে সেটা হসপিটাল চালাইতে আছে। আমি একজন বিজেপির একনিষ্ঠ কর্মী। সিপিএমের আমলে এরকম আসতো, কিন্তু বিজেপির আমলে এটা হওয়ার তো কথা না। এখন মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে একটাই আবেদন যে তার 3টা বাচ্চা লইয়া যদি তাইরে যদি কোনো একটা সুরাহ যদি না করে, 3টা বাচ্চা লইয়া ওই মহিলা রাস্তার ভিতরে ঘুমায় থাকবো, ঘুমায় থাকা অনশনে বইব কালকের থেকে। এই যে কিছু নেশা মুক্ত মানে যদি নেশা এদিকে আসলে অরিজিনাল চিকিৎসা করতেছেন মনে করেন আপনি? অরিজিনাল কই চিকিৎসা করতেছে, তারারে দিয়ে কাজ করাইতেছে, তারারে দিয়ে গোলামি খাটাইতেছে, এই সমস্ত কেন্দ্রের ভিতরে নিয়ে তারারে দিয়ে সবজি চাষ করাইতেছে, এটা করতেছে এইটা করতেছে। বিভিন্ন ধরনের নেশা মুক্তি কেন্দ্র কি ঠিক আছে, কিন্তু ভিতরে ভিতরে সবাই নেশা করা। নাহলে গার্জিয়ান যাই তো চাইতেছে, গার্জিয়ানের নেনা করে আমরা আমার বাইকনারে ভর্তি করেছে, তোলে টাকা জমি আছে, গরিব মানুষ দিতে পারে না, কইছে 1 লক্ষ টাকাটা দিয়ে রবিবার দিন তারা আনন্দের কথা। যদি কেউ রাহুল কয় হ্যাঁ রাহুল ভালো আছে, নিশ্চিন্ত মনে থাকেন, দেনা রাহুলের কথা ভালো লেগে দেন। কথা মনে লেগে দেয় না। এতটুকু আমার এই নেশাটা আগের থেকে বাড়ছে না কমছে মনে করেন? কমছে আর কিছু, তবে হ্যাঁ যে ফাঁকে ফুঁকে খাইতো এই কারণে না মানে এই নেশা যে ওটা কোটা যে ড্রাগসটা কি আগের থেকে কমছে না বাড়ছে? তারা হচ্ছে পুরো সাইরা দিছে, 4 মাসের ভিতরে খাইছে না। না না এই রাজ্যে বাড়ছে না কমছে? কমছে, আগের থেকে কমছে। হ্যাঁ। এখন আপনার কি দাবি থাকবো? আমরা দাবি হলো মুখ্যমন্ত্রীর কাছে একটাই দাবি, ন্যায্য বিচার চাই। গরিব অসহায় তারাও বিজেপির কর্মী, সরকারের কাছে এতটুকু আবেদন, তারা যাতে এই 3টা বাচ্চা লইয়া মহিলাটা যাতে আমার বাগিনার বউ যাতে 2টা ডাল ভাত খেয়ে যেতে পারে। তারা এখন কই? যারা তারা আইছে না, তারা কালকে রাত্রে ডরে ভাগছে সব। কি নাম জানি এটা? তারার নাম না ওই যে ফাউন্ডেশনটা, ফাউন্ডেশন নাম হচ্ছে ডুবলি সানরাইজ ফাউন্ডেশন। এর আগে এরকম কোনো ঘটনা হয়েছিল এটার মধ্যে শুনতে পাচ্ছেন? না ওইসে আরো বহুত ঘটনা হয়েছে, তারা এইভাবে বলাবেন নিয়ে আটকা এসে টাকা যদি না দিতে পারে, আবার ধমকি দিছে আমার বোনের। আবার এই ছেলের মারে ধমকি দিছে ফোন করে যে আপনি যদি 1 সপ্তাহের ভিতরে টাকা যদি না দেন আপনার ছেলের কিন্তু মেরালাম। তাহলে তারা মেরে এলেছে।